কোন পথে আমেরিকা ইরান শান্তি বৈঠক, কতটা জমি তৈরি হলো, কতটা জমি হাতছাড়া হয়ে গেল। প্রথম দফার ব্যর্থ বৈঠকের পর একটা একটা করে সপ্তাহ কাটছে ঠিকই, কিন্তু শান্তি বৈঠক নিয়ে দুপক্ষ কোনো রাগ কাটছে না। ফলত চিন্তার দাবদাহ এবার কূটনৈতিক স্তরে ঘিরে ধরছে তেহরান এবং ওয়াশিংটনকে। এই আবহেই আবার রাশিয়ার এন্ট্রি। মার্কিন প্রেসিডেন্টের সাজানো তাসের ঘর কি ভেঙে দিতে চান পুতিন? এক নজরে দেখে নেওয়া যাক এখন কি পরিস্থিতি। এই শনিবারের কথা, ইরান ও আমেরিকার প্রথম দফার যে আলোচনা হয়েছিল সেই প্রতিনিধি দলের দুই প্রধান নেতার পাকিস্তান সফর বাতিল করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি জানালেন, বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করে দেওয়া হয়েছে। ইসলামাবাদে আয়োজিত প্রথম দফার আলোচনাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল উইটকফ এবং কুশনারের। তাহলে আচমকা তাদের সফর বাতিল করে দেওয়ার কারণ কি? ট্রাম্প জানান, এতবার পাকিস্তান যাতায়াত, সেখানে থাকা, নিরাপত্তার ব্যবস্থা করা সবটাই বেশ খরচসাধ্য। অবশ্য এর পরদিনই ট্রাম্প আবার ঘোষণা করেন, যদি তেহরানের যুদ্ধ শেষ করার চাহিদা থাকে তাহলে ওরা নিজেরাই আমাদের ফোন করে নেবে। অর্থাৎ শান্তি বৈঠক নিয়ে মনোমালিন্য এবং দ্বন্দ্ব উভয়ই স্পষ্ট। ট্রাম্পের মতোই শান্তি বৈঠক নিয়ে বেসুরো হয়েছে তেহরানও। নতুন করে আলোচনা শুরু নিয়ে তারাও যে দ্বিধাগ্রস্ত সেই ইঙ্গিত দিয়েছে তেহরান। ওই দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন আধিকারিকরা, সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজে নৌসেনা মোতায়েন এবং শান্তি বৈঠক একসঙ্গে চলতে পারে না। তাহলে বৈঠক কি আর হবেই না? কি ভাবছে দুই পক্ষ? এই আবহেই সোমবার রাশিয়া পৌঁছে গিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। শান্তি বৈঠক বারংবার ব্যর্থ হওয়ার কারণ হিসেবে পুতিনের সঙ্গে বৈঠকে আমেরিকার দিকে দায় ঠেলে দিয়েছেন আরাগাচি। আর কি কি বিষয়ে আলোচনা হয়েছে এই দুজনের? রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এই যুদ্ধ পরিস্থিতিতে ইরানের পাশে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন আরাগাচি। পাশাপাশি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করারও বার্তা দিয়েছেন ইরানীয় বিদেশমন্ত্রী। বলেছেন, ইরানবাসী গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা আমেরিকার আগ্রাসনকে ঠেকাতে সক্ষম। পাল্টা পুতিনও এগিয়ে দিয়েছেন বন্ধুত্বের হাত। ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন। দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে সুদূর প্রসারী করার বার্তা দিয়েছেন তিনি। আর এই গোটা বৈঠককে রুশ বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ অভিহিত করেছেন ফলপ্রসূ বলে। তাহলে এই বৈঠক কি আমেরিকার জন্য অশনি সংকেত? আপাতত তেমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। আমেরিকার পাল্টা কৌশল তৈরি করা শুরু করে দিয়েছে বলে মত একাংশের। CNN জানাচ্ছে, মস্কো তেহরান বৈঠকের আবহে আমেরিকার জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই নিয়ে এখনও কোনো ঘোষণা করেনি হোয়াইট হাউস। বাকি উত্তর হয়তো সময়ের হাতেই। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।